Fashala CITU haste bedekni ngai Tripura Motor Shramik Union Kendriya Committee ni adogrok thaitangjak Shankar Sahani muitiwo panda khlaikya aro manjaka CITU haste tangpang Shankar Prasad Dutta haste ni kasku manik de CPM bkhaste committee ni tangpang Omol Chakraborty thaitangjak Shankar Sahani bihik tai bini bsajuk so puilawno thaitangjak Shankar Sahano bini mangpiliwo khumrubuini bono borom jaka tai aro manjanai Adagrok thaitangjak Shankar Sahani bini thungrung tai bini tangmung langmani kokno khurchai saka koktobathon bsao koktarak thini Omol Chakraborty saka poribohon sektoro belaikeno tongkesep ongoi tongo haste hapang bodolo tongnai bkhaktoi abde hene kok saka bo haini bagino bilunia শ্রমিক rokni hamo basanan bagai o salo kok narjaka আমি প্রথমেই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতাই শুধু নয়, কমরেড শঙ্কর সাহা CITU রাজ্যের অন্যতম নেতৃত্ব ছিলেন। আমি ওনার স্মৃতির প্রতি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। কমরেড শঙ্কর সাহা, শুনেছেন কিছু কথা ওনার সম্পর্কে, যে শঙ্কর সাহাকে আমাদের তো চেনার কথা ছিল না, যদি উনি ওনার নিজের কথাই শুধু ভাবতেন, ব্যক্তি জীবনে নিজেকে নিয়েই যদি ব্যস্ত থাকতেন, পরিবার পরিজন তাদেরকেই দেখবেন, দেখভাল করবেন, তাহলে পর পরিবারের লোক আর তার বাইরে অল্প কিছু মানুষ কমরেড শঙ্কর সাহাকে চিনত জানত। কিন্তু কমরেড শঙ্কর সাহা অনুভব করেছিলেন যে না, একা একা সমাজে খুব বেশি দিন চলা যায় না, অগ্রসর হওয়া যায় না। সমাজটাকে যদি সুন্দর করতে হয়, ভালো করতে হয়, তাহলে আমাকেও একটা ভূমিকা নিতে হবে, অন্যদের ভূমিকা পালন করতে উৎসাহিত করতে হবে, সাহসী করতে হবে। এই যে চিন্তা, এই ভাবনায় তাড়িত হয়েই তিনি ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত হন এবং মোটর শ্রমিক ইউনিয়নের অন্যতম একটি শাখা, সেটা হচ্ছে ট্রাক ড্রাইভার সিন্ডিকেট, তার সাথে থেকে কাজ করেছেন। ট্রাক শ্রমিকদের কিভাবে সংগঠিত করা যায়, ট্রাক শ্রমিকদের অন্য শ্রমিকদের চাইতে তুলনামূলকভাবে ট্রাক শ্রমিকদের সংগঠিত করাটা একটু টাফ, একটু কঠিন। তা সত্ত্বেও এই শাখাটার সাথে যুক্ত থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে শ্রমিকরা বাইরে যেতেন, বাইরে থেকে যে শ্রমিকরা ত্রিপুরায় আসতেন, তাদের সকলের সাথে কোনো না কোনোভাবে কমরেড বিশু সাহাদের সাথে থেকে একসাথে কাজ করার চেষ্টা করেছেন এবং এর মধ্য দিয়ে আমাদের সামগ্রিকভাবে যেমন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন উপকৃত হয়েছে, CITU উপকৃত হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের গণ আন্দোলনে সামগ্রিক যে আমাদের অগ্রগতি, সেই অগ্রগতির ক্ষেত্রে একটা ভূমিকা সেখানে পালন করেছেন। 70-80 দশকে শঙ্কর সাহাকে হয়তো আমাদের CITUর মধ্যে আমি চিনতাম না, কারণ CITU তো আমি 90 দশকে প্রথম সেখানে কাজ শুরু করি ছাত্র সংগঠন ছাড়ার পর। কিন্তু দেখতাম বিভিন্ন সময়ে বিভিন্ন বড় ধরনের কর্মসূচিতে, বিভিন্ন CPIM এর রাজ্য সম্মেলনে বা অন্যান্য সম্মেলনগুলোতে, মহকুমা স্তরের সম্মেলনগুলোতে দেখতাম যে শঙ্কর সাহা অত্যন্ত ধীর স্থিরভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত থাকতেন। পরবর্তী সময়ে CITUতে কাজের অভিজ্ঞতা যখন হলো, মোটর শ্রমিক ইউনিয়নের কাজকর্মের বিষয় কিছুটা জানার সুযোগ সেখানে আসলো এবং তখন থেকেই দেখতাম যে সমস্ত কিছুতেই কথাবার্তা খুব বেশি যে বলতেন তা নয়। কমরেড বিশু সাহা যেমন চট করে সব মানুষকে সেখানে কাছে টেনে আনার ক্ষেত্রে কথাবার্তা বলে সেখানে এগিয়ে যেতে পারতেন, সেই জায়গায় শঙ্কর সাহা হয়তো সেই রকম ভাবে কমরেড বিশু সাহার মতন ছিলেন না, মানে কথাবার্তা বলার ক্ষেত্রে বলছি, কিন্তু ধীর স্থির ভাবে সমস্ত বিষয়টাকে অনুধাবন করা এবং শ্রমজীবী মানুষের কাছে, শ্রমিকদের কাছে, ট্রাক ড্রাইভারদের কাছে বা মোটর শ্রমিক ইউনিয়নের অন্য কর্মীদের কাছে বিষয়গুলো রাজনৈতিক চিন্তা ভাবনাকে তাকে যুক্ত করে কিভাবে বিষয়গুলোকে নিয়ে যাওয়া যায় সেভাবে কাজ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে একটা গুরুত্বপূর্ণ অবদান সেখানে বিভূভূষণ রায়দের সাথে অন্য যারা ছিলেন, দিলীপ রায়দের সাথে থেকে সেখানে কাজকর্ম তারা করেছেন। এখন এই যে অবদান তিনি রেখে গেছেন, পরিবারের লোকেরা বলেছেন যে এই অবদান শুধু পরিবারের জন্য যেমন রেখেছেন, অন্য মানুষের জন্য রেখেছেন বলেই তো সবাই আজকে শঙ্কর সাহাকে নিয়ে
এখানে আমরা স্মরণ সভায় মিলিত হয়েছি এবং আমরা এটা বিশ্বাস করি যে আজকে আমাদের প্রতিকূল কি অনুকূল অবস্থা বিষয়টা এটা নয়, বিষয় হচ্ছে যে আমাদের জীবনের যে সমস্যা, শ্রমজীবী মানুষের জীবনের যে সমস্যা, আজকে অনেকেই গাড়ি ছেড়ে দিচ্ছেন, গাড়ি ছেড়ে নির্মাণ কাজে চলে যাচ্ছেন। কেন? গাড়িতে রোজগার নেই, সেই রকম রোজগার হচ্ছে না গাড়িতে, তার ফলে নির্মাণ কাজে চলে যাচ্ছেন বা অন্য কোনো কাজে চলে যাচ্ছেন। এই যে অবস্থাটা, এই অবস্থাটা হলো কেন? আমাদের দেশে কি ট্রান্সপোর্ট ক্ষেত্রে, সেখানে পরিবহনে অন্য সব জায়গা যে কি গাড়ি ঘোড়া সবগুলো উঠে যাচ্ছে, শুধুমাত্র রেলের উপর, শুধুমাত্র বিমানের উপরে কি মানুষ নির্ভরশীল থাকছেন না? ট্রাকের মাল পরিবহনের ক্ষেত্রে বাস বা অন্য যে বড় 4 চাকার গাড়ি আছে, সেই গাড়িগুলো আমাদের রাজ্যের আজকের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতি এই গাড়ির কমা, রোজগার কমার ক্ষেত্রে দায়ী। আজকে যখন ট্রাক ড্রাইভার সিন্ডিকেটের সাথে যুক্ত থাকবো, তখন শঙ্কর সাহা যে চিন্তা নিয়ে সংগঠন করেছিলেন, আজকের এই সময়ে যখন এই সংগঠন করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো সেখানে তৈরি হচ্ছে, এই প্রতিবন্ধকতাকে দূর করার জন্য শ্রমজীবী মানুষের কাছে আমি যে ইউনিয়নটা করি, আমি যে সংগঠনটা করি, সেই সংগঠনের সাধারণ শ্রমিকদের কাছে আজকের বাস্তব অবস্থাটা যদি সঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে শঙ্কর সাহারা যেমন ছোট্ট একটা মোটর শ্রমিক ইউনিয়নকে অনেক বড় একটা সংগঠনে রূপান্তরিত করেছিলেন অন্যদের সাথে নিয়ে, আগামী দিনও আমরা এই কাজটা আরো ভালোভাবে করতে পারবো যদি কমরেড শঙ্কর সাহাদের এই কাজে আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারি এবং আন্তরিকতার সাথে আমরা আগামী দিনে এই কাজটা করার ক্ষেত্রে নিজেদের যুক্ত করতে পারি। তাহলেই সত্যিকারের অর্থে কমরেড শঙ্কর সাহা এবং কমরেড শঙ্কর সাহা যে চিন্তা, যে ভাবনা, যে ইউনিয়ন, যে সংগঠনের সাথে যুক্ত ছিলেন, তার প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো। এই কটি কথা বলে স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।